নমস্কার প্রিয় দর্শক। এই যে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি হচ্ছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের। আর এই ভিডিওকে নিয়েই আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়। দেখা যাচ্ছে সেখানে সিপিআইএম পার্টির কিছু মানুষ এবং উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা কমিটির নেতা সত্যশিবী কর এবং ডিওয়াইএফআই এর রাজ্য স্তরের নেতা দীপঙ্কর বণিক, তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। কেন ভিডিও, কিসের ভিডিও, একটা ব্যানারকে কেন্দ্র করে কি এমন ঘটনা ঘটলো অশোকনগরের বুকে, সেটা বলবার জন্যই আপনাদের সামনে আসা। কিন্তু এটা বলতে গেলে যে কথাগুলো বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রয়োজন, সেই কথাগুলো একটু বলতেই হবে। আপনাদের কাছে আবেদন থাকবে, প্রতিবেদনটি স্কিপ না করে সম্পূর্ণ প্রতিবেদনটা দেখুন। তারপর আপনার যদি মনে হয় এই প্রতিবেদনটিকে যে বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য শেয়ার করা প্রয়োজন, তাহলে প্রতিবেদনটিকে একটু শেয়ার করে দেবেন। আসি প্রতিবেদনের মূল বিষয়। আমরা প্রত্যেকেই জানি পালা বদলের পর নতুন সরকার গঠন হয়েছে, যার বয়স কম বেশি 3.5 মাস, এবং নির্বাচনের মধ্য দিয়ে বিগত তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকার তাদের পরাজয় ঘটেছে, পর্যায়দস্তু হয়েছে। তারপর ক্ষমতাচ্যুত হওয়ার পর তৃণমূল কংগ্রেস এক ব্যাপক রাজনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়েছে, এবং রাজনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়ে দলটি বহু ভাগে বিভক্ত হয়েছে। বহু নাম তাদের উঠে এসেছে হচ্ছে রাজনৈতিক মহলে: কালীঘাট তৃণমূল, ভেগে যাওয়া তৃণমূল, মৃত তৃণমূল, ঋত তৃণমূল, এই ধরনের বহু নামে বিভক্ত হয়েছে। তারপরেও যে কথাটা থেকেই যায়, সরকার বদলের পর তৃণমূলের একাধিক স্তরের নেতাদের বিরুদ্ধে যে বিভিন্ন ধরনের অভিযোগ, সেই অভিযোগের উপরে দাঁড়িয়ে তাদের উপরে বিভিন্ন রকম আক্রমণাত্মকমূলক হচ্ছে আচরণ আমাদের চোখে পড়েছিল। উল্লেখযোগ্য তার মধ্যে ডিম থেরাপি। প্রথম প্রথম মনে হচ্ছিল তৃণমূলের উপরে এই ডিম থেরাপি, তাদের বিরুদ্ধে যে দুর্নীতি, অন্যায়, অবিচার, অত্যাচারের অভিযোগ, তার হচ্ছে প্রতিক্রিয়া হিসেবে তারা এটা পাচ্ছে। পরবর্তীকালে বোঝা গেল এবং বামপন্থীরা যে বক্তব্য সামনে নিয়ে এলো, সেটা হচ্ছে তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, তাদের বিরুদ্ধে যে হচ্ছে চুরির অভিযোগ, ভ্রান্ত নীতি গ্রহণ করে রাজ্য পরিচালনা করে মানুষকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ, সেটাকে লঘু করে দেখাবার জন্যই এই ধরনের আক্রমণ করা। ধীরে 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 তৃণমূলের উপর আক্রমণটা স্থমিত হতে শুরু করলো, বন্ধ হতে শুরু করলো, প্রায় কমে এসেছে। আর সেই আক্রমণটা গিয়ে পড়লো সিপিআইএম পার্টির উপরে বা বামপন্থী রাজনৈতিক দলের উপরে। এটাই কিন্তু মনে করা হচ্ছে সিপিআইএম পার্টি বা বামপন্থী রাজনৈতিক দলগুলো সেটাই বলছে। কেন সিপিআইএম পার্টি বা বামপন্থী রাজনৈতিক দল বামপন্থী গণসংগঠনগুলোর উপরে আক্রমণ, সে বিষয়ে তারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে 2011 সালের আগে দীর্ঘ 34 বছরে বামপন্থীরা সরকার পরিচালনা করেছে পশ্চিমবঙ্গে। সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি তাদের মাথা তুলে দাঁড়াবার শক্তিটা অর্জন করতে পারেনি। 2011 সালের পর ধীরে 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 বিজেপি পশ্চিমবঙ্গে শক্তি সঞ্চয় করে আজকে শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে উঠে এসে সরকার গঠন করেছে। আর এই সরকার গঠন করবার পর রাজ্যে একাধিক ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলোর দ্বারা রাজ্যের একটা বড় অংশের খেটে খাওয়া শ্রমজীবী অংশের মানুষরা আক্রমণের মুখে পড়েছে, আক্রান্ত হয়েছে, আক্রমণের শিকার। আশ্চর্যজনকভাবে দেখা যায় এই কোনো রাজ্যের কোনো রাজনৈতিক দলগুলো এই খেটে খাওয়া শ্রমজীবী গরিব অংশের মানুষের পাশে দাঁড়াবার মতো হচ্ছে সাহস দেখাতে পারছে না। স্বাভাবিকভাবে এই আক্রান্ত মানুষেরা খানিকটা হতাশাগ্রস্ত হয়ে পড়ে। তারপর হঠাৎ করে দেখা যায় সিপিআইএম পার্টি এই আক্রান্ত মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদের দাবি দাবার ভিত্তিতে রাস্তায় নেমে ধারাবাহিক লড়াই আন্দোলন শুরু করেছে এই 3.5 মাস সময়কালের মধ্যে। স্বাভাবিকভাবেই এই একটা বড় অংশের মানুষ তখন সিপিআইএম পার্টিকে বিশ্বাসের আশ্রয়স্থল হিসাবে বেছে নিচ্ছে বলেই মনে করা হচ্ছে। সমাজের একটা অংশের মধ্যে থেকে এরকম কথাই উঠে আসছে। স্বাভাবিকভাবেই সিপিআইএম পার্টির পাশে এই অংশের মানুষরা, বামপন্থী রাজনৈতিক দলগুলোর পাশে এই বড় অংশের খেটে খাওয়া শ্রমজীবী আক্রান্ত মানুষেরা হচ্ছে তাদের পাশে এসে দাঁড়ালো। সিপিআইএম পার্টি বামপন্থীদের মিটিং মিছিল ধীরে 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 বড় হতে থাকলো, এবং তারা ধীরে 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 শক্তি বৃদ্ধি করতে শুরু করলো। সেই কারণেই রাজ্যের এই আক্রান্ত অংশের মানুষেরা সিপিএম পার্টির শক্তি বৃদ্ধিতে যাতে সাহায্য করতে না পারে, মানুষের মধ্যে ভয় ধরিয়ে দেওয়ার কারণেই হচ্ছে এই সিপিএম পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপরে আক্রমণ হচ্ছে। আন্দোলনরত বিভিন্ন নেতাকর্মীকে মিথ্যে মামলায় ফাঁসি দেওয়ার অভিযোগ সিপিএম পার্টি যেটা করছে এই মুহূর্তে। বামপন্থী রাজনৈতিক দলগুলো যে কথাগুলো বলবার চেষ্টা করছে, শুধু এই রাজনৈতিক দলের উপরে আক্রমণ না, এই বামপন্থী রাজনৈতিক দলগুলো দ্বারা গঠিত যে পরিচালিত যে গণসংগঠনগুলো রয়েছে, যেমন মহিলা সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠন, এদের উপরে আক্রমণের নমুনা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আর এটা রাজ্যের বিভিন্ন প্রান্তে হচ্ছে।
একটাই উদ্দেশ্য, সিপিএম পার্টি যেটা বলছে, মানুষের মধ্যে, যুব সমাজ, ছাত্র সমাজের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে দাও, বামপন্থীদের পাশে মানুষ দাঁড়াতে না পারে, বামপন্থীরা যদি শক্তি বৃদ্ধি করতে না পারে। আর বামপন্থীরা যদি শক্তি বৃদ্ধি করে ফেলে একবার, যদি পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার তারা একটা বড় জায়গা দখল করে নেয়, যে জায়গাটা তৈরি করছে বিরোধী দলের জায়গা ক্রমাগতভাবে সিপিআইএম পার্টি বা বামপন্থীদের দখলে চলে যাচ্ছে, এটা যদি অব্যাহত থাকে তাহলে ধীরে 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 বামপন্থীরা শক্তি সঞ্চয় করে একটা বড় জায়গা দখল করে নেবে। তাহলে পরে বিজেপির মনে ভয় আছে, সেই 2011 সালের আগে দীর্ঘ 34 বছর সে পূর্বের জায়গায় বিজেপিকে চলে যেতে হতে পারে। এই আতঙ্ক থেকেই বামপন্থীদের উপরে সিপিআইএম পার্টির উপরে আক্রমণ বলে মনে করা হচ্ছে, এবং সিপিআইএম পার্টি সেটাই মনে করছে বলে সিপিআইএম পার্টির একটা বড় অংশের মধ্য থেকে একথাই উঠে আসছে। যে আক্রমণগুলো সারা রাজ্যে ব্যাপী হয়ে উঠে চলেছে বামপন্থীদের উপরে, তার একটা অংশ হচ্ছে এই অশোকনগরের। এটাই অভিযোগ বামপন্থীদের বা সিপিআইএম পার্টির। একটা ব্যানারকে কেন্দ্র করে এই এতগুলো ঘটনা ঘটেছে। কিসের ব্যানার, কেন ব্যানার, কবেকার ব্যানার, এবং একটা ব্যানারকে কেন্দ্র করে এত ধরনের ঘটনা ঘটবে কেন? যেটা জানা যাচ্ছে, সিপিআইএম পার্টির অশোকনগরের এরিয়া কমিটির যে দপ্তর, সেই দপ্তরে বিজেপির একটা অংশের পক্ষ থেকে নাকি হামলা করবার একটা পরিকল্পনা বা আক্রমণ করবার চেষ্টা করা হয়েছিল। এই অভিযোগটাই সিপিআইএম পার্টির পক্ষ থেকে জানানো হচ্ছে। সিপিআইএম পার্টির নেতারা কি জানাচ্ছেন সেই কথাগুলোই আপনাদের কাছে তুলে ধরবো। আসুন, আর কথা নয়, সেই কথা শুনতে শুনতেই আমাদের আজকের এই পর্বের প্রতিবেদন শেষ হবে। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। গত 15 বছরে মণিকর নামাঙ্কিত এই ভবনকে অসম্মান বা সেখানে হামলার চেষ্টা কোনোদিনও আমরা দেখিনি। একটা মিথ্যা অপবাদ। চৌরঙ্গীর মোড়ে যে ঘটনা ঘটেছে, এই ফ্লেক্স ছাত্র যুবদের নামে, সেটা নির্বাচনের 2 মাস আগে থেকে টাঙানো ছিল। তারপর নতুন সরকার এসছে, তাদের সরকারি কর্মসূচির একটি ব্যানার, একটি ফ্রেম তারা ওই যে ফ্লেক্স ছাত্র যুবদের তার সামনে ওপরে লাগিয়ে দেয়। তা নিয়ে আমাদের কোনো কথা ছিল না, কারণ ভোট শেষ হয়ে গেছে, আমাদের ফ্লেক্স চলে গেছে, ঠিক আছে। কিন্তু হঠাৎই দেখলাম 1-2 দিন আগে সেই ফ্লেক্সটা কিভাবে যেন সামনে চলে এলো। যারা দেখলাম তারা ভাবলাম যে হাওয়ায় বৃষ্টিতে হয়তো এসেছে, কিন্তু এখন বুঝলাম এর পিছনে একটা ষড়যন্ত্র আছে। ওইটাকে সামনে এনে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর মুখটা ঢাকিয়ে দিয়ে এইটা বোঝানোর চেষ্টা যে আমরা তাদের বিরুদ্ধে অসম্মান করছি। সিপিআইএম এর এটা সংস্কৃতি না। গতকাল একটা ছবি বাইরে আসলো যে রাজ্যের সরকার তার মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ব্যানারের উপরে নাকি বামপন্থীরা ফ্লেক্স লাগিয়ে দিয়ে গেছে। আমি শুধু আপনাদের দেখাচ্ছি, এখানে দেখুন, ইয়াং ব্রিগেড অশোকনগর 21শে মার্চ, দুটো ফ্লেক্স আমরা লাগিয়েছি, একটা গোলবাজারে আর একটা চৌরঙ্গিতে। 21শে মার্চ বিধানসভা ভোট সদ্য ডিক্লেয়ার হয়েছে, বিধানসভা ভোট সদ্য ডিক্লেয়ার হয়েছে 21শে মার্চ, এবং তারপরে আমরা এই দুটো প্রচারের জন্য ফ্লেক্স লাগিয়েছি বিধানসভা নির্বাচনে, যে ধর্ম এবং দুর্নীতিকে পাথেয় করে যারা রাজনীতি করে তাদের বিচ্ছিন্ন করবে। আচ্ছা, তারপরে নির্বাচন হয়েছে 25 এবং 29, 4 তারিখ রেজাল্ট বেরিয়েছে। তারও 1.5 মাস পরে গিয়ে এই নতুন সরকারের জনকল্যাণ শিবির, তার 40 দিন পরে আজকে গতকাল রাতে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্লেক্স। আচ্ছা, 5 মাস আগে একটা ফ্লেক্স লাগানো, সরকার হয়েছে মাত্র 100 দিন, হঠাৎ করে ফ্লেক্সটা কালকে রাতে বেরিয়ে আসলো, এবং ওখান থেকে যে লোকজন যাতায়াত করছেন 4-5 দিন ধরে, তার আগে কোনো ফ্লেক্স নেই। হঠাৎ করে সেই ফ্লেক্সটা কিভাবে বেরিয়ে আসলো এবং সেটা দিয়ে দেখানো হচ্ছে সরকারি প্রকল্পের উপরে। জনমানুষ থেকে যদি একটা সরকারের খুব দ্রুততার সাথে জনবিচ্ছিন্নতা বাড়ে, তাহলে তারা তখন চেষ্টা করে অন্য দলের প্রতি এই আক্রমণ করা। তাই আজকে গোলবাজারে মিছিল করা, গালাগালি করা এবং গেটে ছবি পোস্টারিং করা, এই সংস্কৃতি বাংলায় ছিল না। এই সংস্কৃতি অশোকনগরের মানুষও দেখেনি। আগে যেমন তৃণমূল সরকার, তারা ভাবত যে যেটা আমরা করছি আমরা ঠিক করছি, মানুষ তার বিচার করেছে। মানুষ কিন্তু তার অভিজ্ঞতায় সংস্কৃতির কাজ, যে নিন্দনীয় কাজ বিজেপি করছে, প্রতিদিন মানুষকে কিভাবে বিষিয়ে জনমানুষের টিকে থাকতে হয়, সেই কাজ বিজেপি করছে, তা কিন্তু মানুষ দেখছে। শুধুমাত্র একটা ঘটনা, সেটাকে মিথ্যে অপবাদ দিয়ে একটা 5 মাস আগে ফ্লেক্স লাগানো, সেটাকে হঠাৎ করে লাগিয়ে দেওয়া হচ্ছে, যে তাদের ফ্লেক্সের উপরে হঠাৎ করে লাগিয়ে দেওয়া হচ্ছে। এই নিন্দনীয় কাজের আমরা ধিক্কার জানাই, এবং এর প্রতিবাদে বামপন্থীরা রাস্তায় থাকবে, চোখে চোখ রেখেই কথা বলবে।